হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের বলবো আমি কিসের জন্য ওয়েট করছো, করে দেবো এবার। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, আজকে আমি এসেছিলাম বিটিএন, তো এবার আমি আর বাবা বাড়ি যাচ্ছি। আর দেখো এখানে রিক্সা নিয়েছে, আর কাকুটা এত খুশি হয়েছে, মানে উনি বলছিলেন যে এখন আর কেউ রিক্সাতে উঠেই না, আমাদের এত মানে ঘর চলবে কি করে। ঠিক আছে, শুনে খারাপও লাগছিল, তো আমি বললাম এত উঁচু থাকে রিক্সা, ওঠাটাই কি কষ্ট, আমি তো রিক্সাতে উঠতেই ভুলে গেছি, বাবা আমাকে টেনে উঠিয়েছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটার নাম হচ্ছে দেশবন্ধু রোড। আর এই মানে এই রাস্তাটার সাথে যে কত মেমোরিজ আছে আমার ছোটোবেলার, কি বলবো। আমার দিদি এখানে একটা বাড়িতে ভাড়া থাকতো। তো কথা হচ্ছে এত বছর ছিল, মানে যখন ও মানে রেন্ট নিয়েছিল আমি তখন ছোট ছিলাম, ঠিক আছে। আর যখন ও ঘরটা ছেড়েছে তখন আমি পুরোপুরি ইয়াং, মানে আমার টিনেজ চলছে তখন, ঠিক আছে। শ্রুতি, মানে শ্রুতির জন্ম হয়েছে, শুভর জন্ম হয়েছে এই বাড়িটাতে। আর ওরাও বড় হয়ে গেছিলো, মানে বুঝতে পারছো তেও মানে কতটা বছর ছিল আর আমাদের কতটা মেমোরি থাকতে পারে। আর এই যে রাস্তাটা না, কি বলবো, মানে রোজ আমি রোজ আসতাম, আর দিদি আমাকে রোজ বলতো যে চল তোকে বাড়িতে একটু এগিয়ে দিয়ে আসি, একা একা যাবি। তো এরপর আমরা না আবার মানে ওকে বলতাম তুই আবার এতটা একা যাবি, তো আমিও আবার এগিয়ে দিতে দিতে আবার ওর বাড়ি চলে যেতাম। এরকম করতাম, এরকম করে করে কোনো রকমভাবে মানে একটা পরে মানে ঘুরতে 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 একটা পয়েন্ট খুঁজতাম, আর এখান থেকে বলতাম যে তুই হাফ যা, আমি হাফ যাবো, বাড়ি গিয়ে ফোন করব। তো আমি বাড়ি এসে ওকে ফোন করতাম, আর ও বাড়ি গিয়ে আমাকে ফোন করতো, ঠিক আছে। তো এইভাবে মানে আমাদের মানে মেমোরিজটা মানে জোড়া ওই রাস্তাটার সাথে, বুঝতে পারছো। তো এই রাস্তাটা দিয়ে যখন যাই না, মানে সব তাজা তাজা হয়ে যায়। আর এরপর বাড়ি এসে দেখছি বাবা একটা বড় কাণ্ড করেছে। তো কি করেছে চলো দেখি। দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো, এই দেখো মেশিন এখানে লাগাচ্ছে। বড়দের কথা শুনতে হয় যেরকম ছোটদের কথা শুনতে হয়। এই দেখো আমার বাবা এখানে মেশিন লাগিয়েছিল, আমি না করেছিলাম। এই দেখো বাড়ি ফুটো করে, ঠিক আছে, এখানে মেশিন লাগিয়েছিল। দেখো এখন ওই নিচে লাগাতে হচ্ছে। এই দেখো বাবা, বড়দের কথা শুনতে হয়, ছোটদেরও কথা এরকম শুনতে হয়, বুঝে নিয়েছো তো? কতগুলো টাকা নষ্ট হলো। আর রান্নাবান্না ছিল আজ সিম্পল, মাছ তরকারি আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া, আর এই যে একটু পেঁয়াজ আর শসা লেবু কেটে নিয়েছে, আর সাথে ডাল, বাস এটাই ছিল আজকের মেনু। আর শ্রুতি আমাকে এত উল্টোপাল্টা বলছিল খেতে বসে, চলো শুনি কি কি বলছো, এত নোংরা নোংরা। দেখো দেখো ফ্রেন্ডস, দেখো ও আমরা খেতে বসেছি, ঠিক আছে, ও খেতে বসে আমার ভাই ফোন করেছিল, ঠিক আছে, স্পিকারে ছিল, আমরা তিনজন মিলে গল্প করছিলাম। ও খেতে বসে লালা ঝুলা পটি, আচ্ছা পটি তো আমি তাও আচ্ছা মেনে নিচ্ছি, লালা ঝুলা এগুলো গল্প করতে হচ্ছে, ঠিক আছে। মানে এরকম নোংরা গল্প করে খাওয়ার সময় দেখো ভাই তো ওর কথা শুনে রেখেই দিয়েছে, বলেছে আমি আর রাত্রেই ফোন করবো। পিছে কা দুঃখ আপকো नहीं पता। না বলে দে দুঃখটা, ঠিক আছে। এই যে নোংরা টোংরা খাওয়ার সময় গল্প করার মানে দুঃখটা মনে কর, মানে কি আছে আমাকে বল। খেতে বসে পটি লালা লুলা ধর, আর খাবারে দিয়ে দেখো চাটনি খাচ্ছিলাম, মুডই চলে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। চাটনির মধ্যে লালা থাকবে, দেখো থাপ্পড় মারবো এটা, ছে নোংরা। জয়ন্তী বেশি সুন্দর বেশি দিয়েছে, হ্যাঁ ব্লগ দেখে না এমন এসে দেবে কালকে। যাও যাও না না দেখি তোর মুখটা দেখি, ওকে দেখে বোঝা যায় এরকম দেখতে, এরকম গোল মটল কিউট মেয়েটা দেখতে এরকম নোংরা গল্প করতে পারে খেতে বসে। হ্যাঁ ছে, মুড নষ্ট করে দিয়েছে খাবার, আর খাবো না, রাত্রেও খাবো না, স্কিপ করে দেবো আজকে। খেও না, মোটা হয়ে গেছে। তোমরা বলো আমি মোটা হয়ে গেছি, বলো কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে মোটা লাগে না? এটা একটু পড়ে গেছে এটার মধ্যে, হয়েছে ঠিক লাগছে। আমি আগে কল করবো।
না করে দিলে হয়তো না করে দিলে হয় না? ওরা ওটিপি চায়। তাও দেখবো আমরা, হ্যাঁ ক্যান্সেল হয় নাকি। খুল না, এটা দেখ না ভাঙা ভুঙ্গা আছে নাকি। খুললো না, এটা গোপালের জন্য আনিয়েছি হোলির জন্য। হ্যাঁ কেমন এটা, সুন্দর না? সুন্দর তো। হ্যাঁ দেখা যাচ্ছে না। কি সুন্দর হয়েছে দেখতে। এটা নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যাবে রাধারানীর পিছে হোলি লাগাতে। সুন্দর না? হ্যাঁ যে কিউট। কত? 160 নিয়েছে, মানে আর একটু কম, বাট আমি অনলাইন পেমেন্ট করি না বলে একটু বেশি নিয়েছে। কি কিউট, তোমার জন্য এনেছি, তোমার জন্য এনেছি। এই দেখো এই দেখো এই দেখো, রাধারানীর সামনে যাবে আর গিয়ে পুচ করে পিচকারি দিয়ে রং ঢেলে দেবে, ঠিক আছে? চলো এখন রেখে দিই। এরপর মজা টজা করেছিলাম ছাদে। তো ছাদে বেশ এখন অনেকটাই রাত, 9টা এরকম বাজে, 9টা 10টার মতো। তো দেখছি এসে বাজি পড়ছে আর এত সুন্দর চাঁদ, দেখো চাঁদ দেখে আমি না হারিয়ে যাই কোথাও। আর আমার মুখ থেকে শুধু সালমান খানের গান বেরোয়, মানে রোম্যান্টিক রোম্যান্টিক গান। তো আমি তো আর একটু এনজয় করবো এই টাইমটাকে, তাই ভাবলাম ব্লগটাকে আজ এখানেই শেষ করে দিই। তো আজকের দিনটা আমি খুব এনজয় করেছি, আশা করি আজকের ব্লগটা তোমরাও এনজয় করেছো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। টাটা, খুব ভালো থেকো।